আমরা আজকে একটু পাইথন স্ট্রিং নিয়ে আলোচনা করব। তো তাতে আমরা প্রথমে এলিমেন্টারি কিছু জায়গায় একটু দেখে নেব, মানে স্ট্রিং বলতে ঠিক পাইথন কি বোঝে বা কি বোঝায়, আমরা কীরকমভাবে একটা স্ট্রিংয়ের ইনিশিয়ালাইজেশন করতে পারি অ্যাট কম্পাইল টাইম, বা আমরা কীরকমভাবে একটা স্ট্রিংকে অ্যাক্সেস করতে পারি, স্ট্রিংয়ের কী কী স্পেশালিটিস রয়েছে, স্ট্রিংয়ের ওপর কী কী এলিমেন্টারি অপারেশনস আমরা পারফর্ম করতে পারি। এটাই হচ্ছে আজকের আমাদের এজেন্ডা। তো আমরা দেখো পাইথন এনভায়রনমেন্টের রেসপেক্টে বা পাইথনের রেসপেক্টে যদি ফর্মালি স্ট্রিংয়ের ডেফিনিশানে যেতে চাই, তাহলে আমরা বলতে পারি যে স্ট্রিং হচ্ছে মূলত একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, যেটাকে ডিফারেন্ট টাইপ অফ কোডসের মধ্যে রাখা যায়। কেমন? সেক্ষেত্রে আমরা ভাবতে পারি পাইথন স্ট্রিং বা স্ট্রিং ইন পাইথন is a sequence of characters enclosed within quotes এবার সেই কোটেশনটা দেখো সিঙ্গল কোট হতে পারে বা ইভেন সেটা ডাবল কোটও হতে পারে। মোরওভার আমরা পাইথনে এই কোটেশনগুলো ইউজ করার সময় চাইলে মাল্টিপল ডাবল কোটেশনও ব্যবহার করতে পারি। তো সেটা ডেমনস্ট্রেট করার জন্য আমরা প্রথমেই ধরো যদি একটা এলিমেন্টারি লেভেল অফ প্রোগ্রামে যাই, মানে স্ট্রিং ডেমনস্ট্রেশন বা স্ট্রিং ইনিশিয়ালাইজেশন এরকম একটা কোনো প্রোগ্রামে যদি আমরা যাই, তাহলে আমরা কীরকমভাবে ভাববো। ধরা যাক আমরা var1 বলে কোনো একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেটাকে আমরা ওয়েলকাম টু সে পাইথন এরকম কোনো একটা স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করছি, যেখানে স্ট্রিংটাকে দেখো ইনিশিয়ালাইজ করার জন্য মূলত সিঙ্গেল কোটেশনের ব্যবহার করা হয়েছে। সিমিলারলি ধরো আমরা var2 বলে কোনো একটা ভেরিয়েবল নিচ্ছি, সেখানে ধরো আমরা বলছি ওয়েলকাম টু পাইথন, সেখানে আমরা স্ট্রিংটার ইনিশিয়ালাইজেশনের জন্য ডাবল কোটসের ব্যবহার করছি। আবার ধরো আমরা var3 বলে কোনো একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটাকেও আমরা ইনিশিয়ালাইজ করছি ওয়েলকাম টু পাইথন এই স্ট্রিংটা দিয়েই। শুধু ডিফারেন্স হচ্ছে ইনস্টেড অফ ইউজিং অনলি আ সিঙ্গল পেয়ার অফ ডাবল কোটস, আমরা দেখো এখানে 3টে করে ডাবল কোট ইউজ করছি। এবার একবার ডাবল কোট ইউজ করা আর 3বার করে ডাবল কোট ইউজ করা, এর মধ্যে ঠিক কী ডিফারেন্স সেটা আমরা পরে আসছি। বাট ফর দ্য টাইম বিং আমরা আমাদের কাজ ভাবছি এই ভেরিয়েবলগুলোকে, মানে var1, var2, var3 এই ভেরিয়েবলগুলোকে সিম্পলি ডিসপ্লে করে দেওয়া। তো সেটা করার জন্য আমরা নিশ্চয়ই প্রিন্ট ফাংশানের হেল্প নেব। সেখানে চাইলে তুমি কোনো একটা স্ট্রিংয়ের সঙ্গে এই var1টাকে কনক্যাটিনেট করে ডিসপ্লে করতে পারো, অথবা তুমি সিম্পলি var1কে ডিসপ্লে করলে, দেন তুমি var2কে ডিসপ্লে করলে, বা তারপরে তুমি ধরো var3কে ডিসপ্লে করলে, এরকমটাও করতে পারো। জাস্ট ফর দ্য পারপাস অফ ডেমনস্ট্রেশন আমরা ভাবছি যে আমরা 3টে স্ট্রিং ইনিশিয়ালাইজ করলাম। প্রথমটাতে আমরা সিঙ্গেল কোট ইউজ করলাম, পরেরটাতে আমরা ডাবল কোটস ইউজ করলাম, তারপরেরটাতে আমরা মাল্টিপল ডাবল কোটস ইউজ করলাম। টিপিক্যালি 3টে করে ডাবল কোট আমরা ইউজ করলাম। আমরা পরে একটা বলছি যে এই 3টে ডাবল কোটসের মানে কেমন। তো এটাকে যদি আমাকে রান করাতে হয়, তাহলে যেমন যা নিয়ম আর কি, আমরা এটাকে ডেফিনেটলি সেভ করছি বাই ইউজিং আ স্পেসিফিক নেম। তো আমি ধরো এটাকে নাম দিলাম স্ট্রিং demo1, কেমন দিয়ে এবার এটাকে আমরা রান করাবার কথা ভাবলাম। আমরা এটাকে ধরো সেভ করলাম অ্যাজ স্ট্রিং demo1 দিয়ে ধরো এটাকে আমরা রান করাবার কথা ভাবলাম। সেক্ষেত্রে আমি স্ট্রিং demo1 এইটাকে রান করাচ্ছি। তাতে দেখো ও প্রত্যেকবারই কিন্তু আমাকে
ওয়েলকাম টু পাইথন কথাটাই মেনলি প্রিন্ট করে দিচ্ছে, যেটা দিয়ে আমি বোঝাতে পারছি যে পাইথনে সিঙ্গেল কোটেশন বা ইভেন ডবল কোটেশন এই দুটোর ব্যবহার করেই আমরা স্ট্রিং তৈরি করতে পারি। কেমন? এবার স্ট্রিং প্রসঙ্গে আমাদের কয়েকটা এলিমেন্টারি জিনিস প্রথমে একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে স্ট্রিং কিন্তু ইভেনচুয়ালি একটা স্কেলার ডেটা টাইপ। স্ট্রিং ব্যাপারটা সেটা কিন্তু ইভেনচুয়ালি একটা স্কেলার বা লিটারাল টাইপ। তার মানে পাইথন ইন্টারপ্রিটার একটা স্ট্রিংকে কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে কনসিডার করে। তো এগুলোকে আমরা একটু ওই পয়েন্ট করে করেই মনে রাখি, পরে আমরা কনসিকুয়েন্টলি এর কিছু কিছু জায়গার ডেমনস্ট্রেশনে যাব। ফর দ্য টাইমিং দেখো বলছি স্ট্রিংস আর লিটারাল অর স্কেলার টাইপ। তার মানে কি? তার মানে হচ্ছে যে পাইথন ইন্টারপ্রিটার সবসময় একটা স্ট্রিংকে একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে ট্রিট করবে। পাইথন ইন্টারপ্রিটার treats them as a single value। কেমন? এবার নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট রিমার্ক সেটা হচ্ছে স্ট্রিং এগুলো কিন্তু ইমিউটেবল। তার মানে কোনো একটা স্ট্রিং তৈরি করা হয়ে যাওয়ার পর তোমার যদি মনে হয় যে উইদিন দ্যাট পার্টিকুলার স্ট্রিং তুমি কোনো একটা মডিফিকেশান করতে চাও, সেটা কিন্তু তুমি সরাসরি ওই স্ট্রিংয়ের মধ্যে করতে পারবে না। মানে আমরা যেরকম সি বা সি প্লাস প্লাস বা জাভাতে এরকম ভাবি যে আমি একটা কোনো স্ট্রিং নিয়ে কাজ করছি, ধরে নেওয়া যাক সেই স্ট্রিংয়ের মেবি 3 নম্বর ইন্ডেক্সে বা 3 নম্বর পজিশানে যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে আমরা মডিফাই করে দেব। আমরা এই কাজটা কিন্তু পাইথনে করতে পারবো না। আর যেহেতু আমরা এটা পারি না, তার জন্য আমরা দেখো বলছি স্ট্রিংস আর ইমিউটেবল ইন পাইথন। তার মানে কি না? তার মানে হচ্ছে if we want to change an element of a string, we have to create a নিউ স্ট্রিং ফর দ্যাট। মানে ওই স্ট্রিংয়ের মধ্যেই চেঞ্জ করা যাবে না, আমাকে একটা নতুন স্ট্রিং তৈরি করে তবে সেই কাজটা করতে হবে। তো সেটা আমি ডেমনস্ট্রেশনে পরে আসছি। আপাতত দেখো আমরা আরেকটা জিনিস ভাবতে চাইছি যে আমি যখন একটা স্ট্রিংয়ের ইনিশিয়ালাইজেশন করলাম তখন সেখানে আমরা ট্রিপল কোটেশনও ব্যবহার করলাম। তাহলে এই ট্রিপল কোটেশন ইউজ করে একটা স্ট্রিং ক্রিয়েট করা বা ডাবল কোটেশন ইউজ করে একটা স্ট্রিং ক্রিয়েট করা, এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে দেখো আমরা বলছি যে ট্রিপল কোটেড স্ট্রিংস ক্যান স্প্যান টু মাল্টিপল লাইনস। এবার সেটা একটু আমি ডেমনস্ট্রেট করি যে আমরা কীরমভাবে ট্রিপল কোটেড স্ট্রিংকে মাল্টিপল লাইনে স্প্যান করাতে পারি। তাহলে দেখো তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কেমন? তো আমরা অন্য আরেকখানা কোডে যাই, আমরা অন্য আরেকটা কোনো কোডে যাই। তো সেখানে দেখো আমরা ভাবছি এরকমভাবে যে আমি স্ট্রিংয়ের ইনিশিয়ালাইজেশনই করব, কিন্তু সেটা মাল্টিপল লাইনে। স্ট্রিং ইনিশিয়ালাইজেশন স্প্যানিং টু মাল্টিপল লাইনস। এবার তার জন্য কি করব? ধরে নেওয়া যাক যে আমি যে ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংটা রাখতে চাই সেই ভেরিয়েবলটা হচ্ছে var1। এখানে দেখো আমি এই ট্রিপল কোটেশনের ব্যবহারটা করছি এরমভাবে, আমি হয়তো বললাম ওয়েলকাম, নেক্সট লাইনে গিয়ে ধরো বললাম টু, আবার তার পরের লাইনে গিয়ে দেখো বললাম মেবি পাইথন, তারপরের লাইনে এসে ধরো বললাম প্রোগ্রামিং, ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। এইবার আমি যদি এই স্ট্রিংটাকে প্রিন্ট করি এবং তাতে যদি ও আমাকে স্ট্রিংটাকে ডিসপ্লে করিয়ে দেয় অবভিয়াসলি স্প্যানিং অ্যাক্রস মাল্টিপল লাইনস, তাহলেই বোঝা যাবে যে ট্রিপল কোটেড
কোনো একটা স্ট্রিং নিয়ে কাজ করা মানে সেই স্ট্রিংয়ের মধ্যে মাল্টিপল লাইন স্ট্রিংকে অ্যাকোমোডেট করা বা ইভেন সেই মাল্টিলাইন স্ট্রিংয়ের যে মাল্টিলাইন নেচারটা সেটাকে প্রিজার্ভ করা। তার মানে কি, ধরা যাক আমরা এটাকে সেভ করছি, অ্যাজ স্ট্রিং ডেমো 2, কেমন? এবার আমি দেখো এই স্ট্রিং ডেমো 2টাকে যদি রান করাই, আর তাতে যদি ও আমাকে ওই মাল্টিলাইনে স্প্যান করেই স্ট্রিংটাকে ডিসপ্লে করিয়ে দেয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে ট্রিপল কোটেড স্ট্রিং নিয়ে কাজ করা মানেই হলো মাল্টিলাইন স্প্যান করেছে এরকম কোনো একটা স্ট্রিংকে অ্যাকোমোডেট করে। নেক্সট আমরা দেখো যে জায়গাটায় যেতে চাই সেটা হলো এই যে আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি সেটা কীরম ধরনের ডেটা টাইপ। মানে আমরা এখনো পর্যন্ত দেখো মোস্টলি ইন্ট বা ফ্লোট এরম ধরনের ডেটা টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করেছি, কিন্তু এই যে স্ট্রিং এরা কিন্তু এই ইন্ট বা ফ্লোট এদের থেকে ভীষণ রকম ডিফারেন্ট। তার কারণ স্ট্রিং ব্যাপারটা মূলত স্মলার পিসেস অফ সাম কম্পোনেন্টস বা এলিমেন্টারিলি ক্যারেক্টার্স নিয়ে তৈরি হয়, কেমন? এবার যে ধরনের ডেটা টাইপগুলো কিছু স্মলার পিসেস অফ কম্পোনেন্টস নিয়ে তৈরি হয়, মানে কোনো একটা ডেটা টাইপের মধ্যে তুমি যে এলিমেন্টসগুলো রাখছো তারা আবার ইন্ডিভিজুয়ালি যদি একটা করে কোনো ইউনিট অফ এলিমেন্ট নিয়ে তৈরি হয়, তাহলে আমরা সাধারণত সেগুলোকে কম্পাউন্ড ডেটা টাইপ বলি। আর সেই কনটেক্সটে আমরা স্ট্রিংকেও ইভেনচুয়ালি কম্পাউন্ড ডেটা টাইপ হিসেবে ট্রিট করি। তো এখানে দেখো বললাম স্ট্রিংস আর কম্পাউন্ড ডেটা টাইপস ইন পাইথন। কেন এরকম না, তার জাস্টিফিকেশনে এসে দেখো আমরা বলছি যে দ্য ডেটা টাইপস দ্যাট আর মেড আপ of some smaller pieces are known as compound data types। এবার যেহেতু স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় সেটাকে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স বলে রেকগনাইজ করি, এবং একটা স্ট্রিং যেহেতু ওয়ান অর মোর নাম্বার অফ ক্যারেক্টার্স দিয়ে তৈরি হয়, তার জন্য আমরা স্ট্রিংকে কম্পাউন্ড ডেটা টাইপ বলে মনে করি, কেমন? এবার সেটা আমরা এনশিওর যদি করতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে থাকা প্রত্যেকটা যে ক্যারেক্টার সেগুলোকে অ্যাক্সেস করতে পারতে হবে। তো আমরা দেখো ভাবছি যে অনেকটা ওই অ্যারের মতন করেই আমরা ভাবছি যে আমি যখন কোনো একটা স্ট্রিংয়ের এলিমেন্টারি কম্পোনেন্ট বা একটা করে ক্যারেক্টারকে অ্যাক্সেস করব, তখন আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব এবং সেই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে স্ট্রিংয়ের কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের যে করেসপন্ডিং ইন্ডেক্স সেটা বলে দেবো। এবং এখানেও আমরা দাবি করব যে স্ট্রিং ইন্ডেক্স 0 থেকে ইনিশিয়েট করব। তাহলে দেখো এখানে আরেকটু আমরা অ্যাড করলাম, তাতে আমরা বললাম ইন অর্ডার টু অ্যাক্সেস দ্য characters of a string, in order to access the characters of a string, a square bracket বা typically known as subscript operator is used। এবং এটাও আমরা মনে রাখলাম যে in Python string index starts from 0। তাহলে সেটা আমরা কি করে বুঝবো? সেটা বোঝার জন্যও তাহলে আমরা একটা ডেমনস্ট্রেশনে যাই। দেখো আমরা একটা ডেমনস্ট্রেশনে যাই, সেখানে আমরা কিরম করছি না, ধরো var1 বলে একটা ভেরিয়েবল নিলাম। ধরা যাক যে আমরা var1 বলে মেবি কোনো একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটাকে ধরা যাক আমরা হ্যালো বলে একটা স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। অবভিয়াসলি এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 5, সেটা কি করে বার করা যায় আমরা পরে দেখছি।
বাট আপাতত আমরা আমাদের অবজেক্টিভ মনে করছি 0th ইন্ডেক্স থেকে শুরু করে আপ টু 4th ইন্ডেক্স পর্যন্ত এই স্ট্রিংটার মধ্যে যারা যারা আছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা। এবার দেখো সেটা করার একটা উপায় হচ্ছে ভীষণ প্রিমিটিভ, মানে তুমি প্রিন্ট ফাংশনকে বললে var1 বলে স্ট্রিংয়ের 0th ইন্ডেক্সে যা আছে প্রিন্ট করে দাও। তুমি বললে যে var1 বলে স্ট্রিংয়ের 1th ইন্ডেক্সে যা আছে প্রিন্ট করে দাও, 2th ইন্ডেক্সে যা আছে প্রিন্ট করে দাও, মেবি 3th ইন্ডেক্সে যা আছে প্রিন্ট করে দাও, বা 4th ইন্ডেক্সে যা আছে প্রিন্ট করে দাও। এটা ভীষণ প্রিমিটিভ, কারণ আমাকে এই কাজটা করতে গেলে দেখো এক্সপ্লিসিটলি প্রিন্ট 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 এরম করে যেতে হচ্ছে। তো আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এরমভাবে কাজটা না করে আমরা যদি এখানে লুপ ইউজ করি তাহলে খুব সহজেই আমরা লুপ ভেরিয়েবলটাকে 0 থেকে 4 পর্যন্ত ভ্যারি করিয়ে স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করে ফেলতে পারবো। এবার সেটা কোন পারপাসে করবো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার, বাট ফর দ্য টাইমিং আমরা ভাবছি যে কোনো একটা স্ট্রিংয়ের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলোকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে। তো সেক্ষেত্রে এই কোডটাকেও ধরো আমরা সেভ অ্যাজ করছি, এটাকেও ধরো নাম দিচ্ছি মেবি স্ট্রিং ডেমো 3, আর এটাকে একটু রান করাচ্ছি। এবার তাতে যদি ও আমাকে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলোকে অ্যাক্সেস করিয়ে দেয় তাহলেই বোঝা যাবে যে কোনো একটা স্ট্রিংয়ের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলো অ্যাক্সেস করার জন্য আমরা সাবস্ক্রিপ্ট অপারেটর এবং কোরেসপন্ডিং একটা ইন্ডেক্স কাজে লাগিয়ে এটা করে ফেলতে পারি। কেমন? এবার দেখো এরমভাবে আমি অলরেডি বললাম যে এরমভাবে একটা স্ট্রিংকে অ্যাক্সেস করাটা খুব বিচ্ছিরি দেখায়। তো সেজন্য বেস্ট প্র্যাকটিস হওয়া উচিত কোনো একটা স্ট্রিংয়ের লেন্থ আমরা বার করে নেব। ইফ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ নোন টু আস, আমরা ডেফিনেটলি তাহলে 0th ইন্ডেক্স থেকে মেবি len-1th ইন্ডেক্স পর্যন্ত স্ট্রিংটাকে ট্রাভার্স করব। এবার সেটা করতে গেলে তো আমাকে দেখো স্ট্রিংয়ের লেন্থটা বার করতে হবে। কেমন? তো আমরা স্ট্রিংয়ের লেন্থটা বার করার জন্য প্রথমে লেন বলে একটা ফাংশনকে কাজে লাগাতে চাইছি, হুইচ ইজ আ বিল্ট ইন ফাংশন। এবার সেই লেন বলে ফাংশনটা আমাকে যদি স্ট্রিংয়ের লেন্থ বার করে দিয়ে দেয় তাহলে সেটাকে কাজে লাগিয়ে স্ট্রিংয়ের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে হবে। এবার সেখানে আরও কিছু করা যায়, আমি সেটা পরে আসছি, বা আপাতত ধরো ভাবছি লেন ফাংশন রিটার্নস দ্য লেন্থ অফ এ স্ট্রিং। এবার ন্যাচারালি তাহলে আমি var1-এর ইনিশিয়ালাইজেশন হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই লেন্থ অফ var1 বার করতে পারবো। সেটা যা বেরোলো ধরে নেওয়া যাক সেটাকে এল বলে একটা ভেরিয়েবলে স্টোরও করতে পারবো। এটা যদি করা যায় তাহলে দেখো আমরা নিশ্চয়ই মেবি একটা রেঞ্জ জেনারেট করতে পারবো। আমরা যেখানে বলবো যে আমরা 0 থেকে শুরু করে len-1 পর্যন্ত একটা সিকোয়েন্স অফ ইন্টিজার্সের জন্য কোনো একটা লুপ চালাতে চাইছি, দিয়ে সেই লুপের বডিতে গিয়ে আমরা তাহলে একটা একটা করে মেম্বারকে ডিসপ্লে করাতে পারবো। এবার সেটাই আমি আসছি, বাট আপাতত এরমভাবে ভাবা যাক যে আমরা ধরো বললাম ফর i in দ্য রেঞ্জ অফ এল। এবার i in দ্য রেঞ্জ অফ এল মানেও কী করবে? i in দ্য রেঞ্জ অফ এল মানেও নিশ্চয়ই 0 থেকে l-1 পর্যন্ত একটা সিকোয়েন্স অফ ইন্টিজার তোমাকে দিয়ে দেবে। সেটাই যদি i হয় তাহলে নিশ্চয়ই তুমি সেই iটাকে কোরেসপন্ডিং ইন্ডেক্স বলে ভাববে, ভেবে নিশ্চয়ই ওটাকে প্রিন্ট করে দেবে। তাহলে আমরা দেখো এখানে বলবো যে আমরা var1-এর ith ইন্ডেক্সে যা আছে সেটাকে প্রিন্ট করতে চাই। কেমন? এবার এটা করলে কীরকম কী রেজাল্ট হয় সেটা আমরা একটু চেক করি। এটা করলে কীরকম কী রেজাল্ট হয় আমরা একটু চেক করি, তারপর আমরা এর আরও কিছু আলোচনাতে একটু যাব। কেমন? তো এটাকে আমরা রান করাচ্ছি, এই কোডটাকে দেখো আমরা রান করাচ্ছি। তাতে ও দেখো খুব সহজেই আমাকে ওই আগের বারের আউটপুটটাই দিচ্ছে, শুধু তার জন্য আগের বারে আমাকে যেরকম এক্সস্টিভলি প্রিন্ট var1 0 প্রিন্ট var1 1 এরকমটা করতে হচ্ছিল সেটা আর করতে হচ্ছে না। কেমন? এবার এই কনটেক্সটে ধরো আমাকে কেউ বললো কোনো একটা স্ট্রিংয়ের তুমি লাস্ট লেটারটাকে অ্যাক্সেস করো, কোনো একটা স্ট্রিংয়ের লাস্ট ক্যারেক্টারটাকে বা লাস্ট লেটারটাকে অ্যাক্সেস করো। তো দ্যাট ইজ ভেরি সিম্পল। আমরা লেন্থ অফ দ্য স্ট্রিং যদি বার করে ফেলি তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে দ্য লাস্ট ক্যারেক্টার প্রেজেন্ট ইন দ্য স্ট্রিং
ইজ রিসাইডিং অ্যাট দ্য ইন্ডেক্স লেন্থ মাইনাস ওয়ান। আমরা তাহলে লেন্থ মাইনাস ওয়ানের ক্যারেক্টার অফ দ্য স্ট্রিংকে যদি প্রিন্ট করিয়ে দিই তাহলে আমরা লাস্ট ক্যারেক্টারটা পেয়ে যাব। এবং সেক্ষেত্রে দেখো লাস্ট ক্যারেক্টার থেকে যদি তুমি শুরু করো, লাস্ট ক্যারেক্টার থেকে যদি তুমি শুরু করো করে যদি তুমি জিরোতে আসো, তাহলেই তুমি একটা স্ট্রিংকে রিভার্স অর্ডারেও ইভেন ডিসপ্লে করিয়ে দিতে পারবে। কেমন? এটা এরমভাবে না করে আমরা চাইলে, এটা এরমভাবে না করে আমরা চাইলে এখানে নেগেটিভ ইন্ডেক্সের ব্যবহারও করতে পারি, কারণ পাইথন আমাকে নেগেটিভ ইন্ডেক্স দিয়ে কোনো একটা স্ট্রিংয়ের এলিমেন্টকে অ্যাক্সেস করাটা অ্যালাউ করে। তো আমি সেটা পরে আসছি, আগে আমরা একটু উল্টো অর্ডারে স্ট্রিংয়ের কন্টেন্টগুলোকে প্রিন্ট করলে কীরকম হয় দেখি, তাহলে আমাদের ব্যাপারটা দেখো বুঝতে সুবিধা হবে। তো আমি দেখো এখানে প্রিন্ট করে বললাম যে দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স বা দ্য ক্যারেক্টার্স, সিম্পলি দ্য ক্যারেক্টার্স of the string, the characters of the string in forward order are, বলে এবার ও যা ডিসপ্লে করবে তাই। কেমন? সেটা হয়ে যাওয়ার পরে আমরা তাহলে এবার রিভার্স অর্ডারে নিশ্চয়ই ক্যারেক্টারগুলোকে ডিসপ্লে করবো। তো আমি দেখো ফরওয়ার্ড অর্ডারে একবার ডিসপ্লে করলাম, এবার তাহলে রিভার্স অর্ডারে ডিসপ্লে করবো। কিন্তু সেটা করতে গেলে দেখো রিভার্স অর্ডারে যদি আমাকে ডিসপ্লেটা করতে হয়, রিভার্স অর্ডারে যদি আমাকে এই ডিসপ্লে অপারেশনটা করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে লেন মাইনাস ওয়ানের ইন্ডেক্স থেকে শুরু করতে হবে। তাহলে নিশ্চয়ই আমাকে লেন মাইনাস ওয়ানের ইন্ডেক্স থেকে শুরু করতে হবে। করে লেন মাইনাস ওয়ানের ইন্ডেক্স থেকে শুরু করে নিশ্চয়ই জিরো এর ইন্ডেক্সের দিকে যেতে হবে। তাহলে সেটা করার জন্য তুমি ওই রেঞ্জ ফাংশনটাকেই ইউজ করতে পারো, অথবা তুমি এক্সপ্লিসিট একটা লুপ লিখতে পারো। সেটা করার জন্য আমরা রেঞ্জ ফাংশনকেই কাজে লাগাতে পারি, অথবা আমরা এক্সপ্লিসিট কোনো একটা লুপ লিখতে পারি। তো আমি রেঞ্জ ফাংশনটাই ধরো কাজে লাগাতে চাই। আমাকে একটু নিশ্চয়ই তোমাদের মনে আছে, দেখো মনে পড়লে তোমরা বলতে পারবে যে আমরা রেঞ্জ ফাংশনকে ধরো কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় শেষ করতে হবে এটা বলে দেবো, অ্যালং উইথ আমার স্টেপ কত হবে সেটাও বলে দেবো। তাহলে কীরকম করে বলবো? দেখো আমরা রেঞ্জ বলে ফাংশনটাকে মেবি বললাম L-1 থেকে শুরু করো, আমরা বললাম L-1 থেকে শুরু করো, আমরা বললাম জিরোতে গিয়ে শেষ করো, প্রত্যেকবার -1 করো। এটা করলেই আশা করা যায় যে লেন -1 to 0 একটা একটা করে সিকোয়েন্স অফ ইন্টিজার্সকে নিয়ে কাজ করে দেবে। এবার সেটার জন্য আমরা তাহলে আবার একটা ফর লুপ লিখলাম, তার বডিতে এসে আগের বারের মতন করেই আমরা তাহলে var1 বলে যে ভেরিয়েবলটা তুমি বানিয়েছো তার একটা একটা করে এলিমেন্টকে প্রিন্ট করলাম। এবার এটা যদি সাকসেসফুলি কাজ করে তাহলেই আমরা নিশ্চয়ই কোনো একটা স্ট্রিংয়ের যে ক্যারেক্টার্সগুলো তাদেরকে রিভার্স অর্ডারে ডিসপ্লে করিয়ে দিতে পারবো। এবার আমি আলাদা করে দেখো ওটা এল বলে একটা ভেরিয়েবলের মধ্যে করে নিয়েছি তাই, আদারওয়াইজ আমরা রেঞ্জ ফাংশনের ভেতরেই কিন্তু আর্গুমেন্টে নিশ্চয়ই লেন্থ অফ var1 -1কে নিয়েও কাজ করতে পারতাম, তাহলে আর আমাকে এল বলে আলাদা কোনো ভেরিয়েবলের ব্যবহার করতে হতো না। কেমন? তো এটাকে ফর দ্য টাইমিং জাস্ট রান করিয়ে দেখি কিরম কি আউটপুট আসছে। ফর দ্য টাইমিং এটাকে রান করিয়ে দেখলাম যে আমরা যেরমটা চাইছিলাম সেরমই একটা কিছু আসা উচিত। দেখো মানে ও কি প্রিন্ট করেছে আমি দেখাই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি না আসে তখন ভাববো যে কি করতে হবে আর। তো আমি এখানে ওই লেখাটাই আরেকবার লিখি, প্রিন্ট দ্য ক্যারেক্টার্স of the string, the characters of the string in reverse order বা backward order are as follows। এরকম একটা কিছু ধরো লিখলাম, দিয়ে এবার এটাকে রান করালাম। তাতে দেখো ও আমাকে সবটাই প্রায় প্রিন্ট করে দিয়েছে, কিন্তু এইচটা প্রিন্ট করে দেয়নি। এবার এইচটা প্রিন্ট না করার একটা বেসিক রিজন হচ্ছে যে আমরা রেঞ্জ ফাংশনকে যখন কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় শেষ করতে হবে এটা বলে দিই, তখন ও কিন্তু ফাইনালি দেখো সেই পার্টিকুলার ভ্যালু পর্যন্ত না গিয়ে তার আগের ভ্যালু পর্যন্ত কাজটা করে। তাহলে যেই তুমি এখানে লেন -1 to 0 কাজটা করতে বলছো, ও কিন্তু প্র্যাকটিক্যালি লেন -1 থেকে 1 পর্যন্ত কাজটা করে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য
0th ইন্ডেক্সের ক্যারেক্টারটাকে আর তুমি অ্যাক্সেস করতে পারছো না। তাহলে সেটাকে রিজলভ করার জন্য এটাকে -1 যদি করে দেওয়া হয়, তাহলেই দেখো ওটা লেন -1 থেকে 0 পর্যন্ত যাবে এবং তুমি নিশ্চয়ই স্ট্রিংটাকে তাহলে রিভার্স অর্ডারে অ্যাক্সেস করে ফেলতে পারবে। এবার এইভাবে একটা স্ট্রিংকে ফরওয়ার্ড বা রিভার্স অর্ডারে অ্যাক্সেস করা যায় সেটা তো আমরা দেখলামই। এটা না করে দেখো নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করেও একটা স্ট্রিংয়ের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করা যায়। আমি অলরেডি সেটা বললাম, তো সেটাকে আমরা একটা রিমার্ক হিসেবে আগে একটু মনে রাখি, তারপরে আমরা তার ডেমনস্ট্রেশনটায় ধরো যাব। কেমন? তো আমরা দেখো ওখানে যেরকম বলেছিলাম যে ইন অর্ডার টু অ্যাক্সেস দ্য ক্যারেক্টার্স প্রেজেন্ট ইন আ স্ট্রিং we should use a square bracket, and within the pair of square bracket we have to specify the corresponding index of the string which will eventually start from 0. তো সেটা না করে ধরো আমরা এখানে বললাম alternatively we can use negative indices for accessing the string from the end. কেমন? এবার সেটা কিরমভাবে করব? ধরো তোমায় যদি লাস্ট ক্যারেক্টারটা পেতে হয় তাহলে তার জন্য তোমাকে -1th ইন্ডেক্স ক্যারেক্টারটাকে দেখাতে হবে, যেটা অলরেডি দেখালাম। তুমি যদি সেকেন্ড লাস্ট ক্যারেক্টারটাকে দেখতে চাও তার জন্য তোমায় var of -2 কে অ্যাক্সেস করতে হবে এবং এইটা তাহলে কন্টিনিউ চলবে। তাহলে আমরা বললাম var1 at -2 will access the last character, the second last character from a string. এবার সেটার ডেমনস্ট্রেশনে আমি ওই কোডটাতেই যাচ্ছি। আমরা আগের বারের মতন করেই যদি ভাবি যে আমি -1 -2 -3 এরম করে ব্যাপারটাকে ভাববো, তাহলে কিন্তু আমাকে -1 থেকে যদি শুরু করতে হয়, -1 -2 এরম করে যদি লাস্ট ক্যারেক্টার, সেকেন্ড লাস্ট ক্যারেক্টার, থার্ড লাস্ট ক্যারেক্টার এরমভাবে অ্যাক্সেস করতে হয়, তাহলে নিশ্চয়ই -1 থেকে আমাকে -len পর্যন্ত যেতে হবে। -1 -2 -3 -4 এরম করে -len পর্যন্ত গেলে তবে কিন্তু আমরা রিভার্স অর্ডারে করেসপন্ডিং ক্যারেক্টারগুলোকে দেখতে পাবো। তো আমি সেটা লুপ দিয়ে লিখছি না, আমি জাস্ট এরমভাবে ভাবছি। প্রিন্ট করে বললাম যে দ্য ক্যারেক্টার্স of the string in reverse order আর সবগুলো করব না, আমি জাস্ট প্রিন্ট -1 মানে প্রিন্ট var1 at -1 এটা করলে কি পাওয়া যায় দেখব। নেক্সট আমরা -2 গেলে কি পাওয়া যায় দেখব, অ্যান্ড সো অন। কেমন? এবার এটা যদি চলে তাহলে ডেফিনেটলি এটাকে একটা লুপের মধ্যে রেখে দিতে পারলেই, যেটা একটু আগে আমরা len -1 to -1 বাই ইউজিং স্টেপ -1 রেঞ্জ ফাংশন দিয়ে করছিলাম, সেটা আমরা নর্মালি করে ফেলতে পারবো। ইন্ডেক্সগুলো খালি নেগেটিভ ভাবতে হবে। কেমন? তো এটাকে আমরা আরেকবার একটু রান করালাম, তাতে ও আমাকে ওই দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্ট্রিং ইন রিভার্স অর্ডার আবারও ও আর এল প্রিন্ট করলো। মানে আমাকে কিন্তু প্র্যাকটিক্যালি ও -1টাকে প্রিন্ট করানো হলে ও কিন্তু ওই যা আমরা ভাবছিলাম সেরকমটা দিল না। এবার সেটার জন্য যা চেঞ্জেস দরকার সেগুলো আমাকে তাহলে করে নিতে হবে। কেমন? তো এর পরের জায়গাটায় যাই। বেসিক জায়গাগুলো আমরা মোটামুটিভাবে একটু শুনলাম, এর পরের জায়গাটায় যাই। এবার এর পরের জায়গাটায় আমরা কিছু এলিমেন্টারি অপারেশন একটা স্ট্রিংয়ের উপর পারফর্ম করব। কেমন? তো তার মধ্যে প্রথম অপারেশনটাই হবে স্ট্রিং কনক্যাটিনেশন। একটা স্ট্রিংয়ের সঙ্গে আর একটা স্ট্রিংকে যদি আমি জুড়ে দিতে চাই তাহলে সেটাকে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন বলে রেফার করি। এবার কনক্যাটিনেশন অপারেশন
প্লাস বলে একটা অপারেটর দিয়ে পাইথনে করা হয়, যেখানে আমরা কনক্যাটিনেশন বলতে দুটো স্ট্রিংকে জোড়া লাগানো বলে রেফার করি। এবং সেখানে দেখো ফার্স্ট স্ট্রিংয়ের শেষে গিয়ে সেকেন্ড স্ট্রিংটা তাহলে জুড়ে যায় বা কনক্যাটিনেটেড হয়ে যায়। কেমন? মোরওভার দুটো সেপারেট স্ট্রিংকে আমরা যখন কনক্যাটিনেট করি তখন কনক্যাটিনেশনের পরে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা কিন্তু ইভেনচুয়ালি একটা সিঙ্গল স্ট্রিং। কেমন? তো আমরা দেখো এরমভাবে বললাম যে টু কনক্যাটিনেট টু স্ট্রিংস, we use প্লাস অপারেটর। কেমন? তাতে আরেকটু বললাম যে আফটার কনক্যাটিনেশন of two separate strings, it gets transformed into a single string। কেমন? এবার সেটা বুঝবো কি করে? তো সেটার জন্য দেখো একটা বেসিক কোড লিখছি আমরা। যেখানে আমরা বলছি আমাদের অবজেক্টিভ হচ্ছে দুটো স্ট্রিং কনক্যাটিনেট করা। কেমন? তো এটাকে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন বলে ধরো নাম দিলাম। এবার একটু ভেবে দেখো, আমি এরকম কম্পাইলে মানে প্রোগ্রামের মধ্যেই আর কি স্ট্রিংগুলো বলে না দিয়ে নিশ্চয়ই আমি ইউজারের কাছ থেকেও স্ট্রিংগুলো নিতে পারি বাই ইউজিং ইনপুট ফাংশন। কারণ আমরা জানি বাই ডিফল্ট ইনপুট ফাংশন কাজে লাগিয়ে আমরা যেটা রিড করছি সেটা নিশ্চয়ই একটা স্ট্রিং। তাহলে আমরা ধরো var1 বলে একটা ভেরিয়েবলের মধ্যে এসে বললাম বাই ইউজিং ইনপুট ফাংশন আমি একটা স্ট্রিং নেব। তো তাতে প্রম্পটে গিয়ে ধরো বললাম এন্টার দ্য ফার্স্ট স্ট্রিং। এটা দেখে ইউজার একটা স্ট্রিং দেবে, সেই স্ট্রিংটা var1-এ অ্যাসাইন্ড হবে। সিমিলারলি আমরা ধরো সেকেন্ড স্ট্রিংটাও ইউজারের কাছ থেকে নিতে চাইলাম, তাতে আমরা বললাম যে var2 বলে ভেরিয়েবলের মধ্যে আমি সেকেন্ড স্ট্রিংটা রাখবো। এটা করা হয়ে যাওয়ার পর তাহলে প্রথমে আমরা একবার ফার্স্ট স্ট্রিংয়ে কী আছে সেকেন্ড স্ট্রিংয়ে কী আছে এটা দেখালাম, তারপরে তাদের কনক্যাটিনেশনের রেজাল্টটাকে দেখালাম। তো ফার্স্ট স্ট্রিংটাকে যদি আমায় দেখাতে হয় তাহলে আমরা কি করব না var1টাকে প্রিন্ট করে দেবো। আমি আননেসেসারিলি কোনো অ্যাডিশনাল স্টেটমেন্ট এখানে আর লিখছি না, জাস্ট var1 var2কে প্রিন্ট করবো। তার মানে আমরা অরিজিনাল স্ট্রিংগুলো প্রিন্ট করে দিলাম, আর তারপরে এদের দুজনের কনক্যাটিনেশনের রেজাল্টটাকে প্রিন্ট করব। তার মানে এদের দুজনের কনক্যাটিনেশন করলে যা পাওয়া যায় সেটা আমরা প্রিন্ট করলাম। কেমন? এবং এটা মনে রাখতে হবে যে সাচ কনক্যাটিনেশন অফ স্ট্রিংস ক্যান বি পারফর্মড অ্যাজ মেনি নাম্বার অফ টাইমস অ্যাজ আই ওয়ান্ট। মানে আমি ধরো n নাম্বার অফ স্ট্রিং নিয়ে কাজ করছি, আমি চাইলে var1-এর সঙ্গে var2 কনক্যাটিনেট করলাম, তার সাথে var3 কনক্যাটিনেট করলাম, তার সাথে var4 কনক্যাটিনেট করলাম। এটা কিন্তু কন্টিনিউ করতে পারি। কেমন? তো ফর দ্য টাইম বিং ধরো আমি var1 var2কে প্রিন্ট করলাম। সেটা করা হয়ে যাওয়ার পরে আমরা বললাম যে আফটার কনক্যাটিনেশন দ্য স্ট্রিং হ্যাজ বিকাম বলে এবার তাহলে ওদের কনক্যাটিনেশনের রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব। তো কনক্যাটিনেশনের রেজাল্ট প্রিন্ট করার জন্য জাস্ট var1 প্লাস var2 করে দেবো, দ্যাটস ইট। তাহলেই ও স্ট্রিংগুলো কনক্যাটিনেট করে দেবে। তো এটাকে ধরো আমরা সেভ করছি অ্যাজ স্ট্রিং ডেমো 5 দিয়ে এটাকে আমরা একটু রান করাবার চেষ্টা করছি। কেমন? এবার ফার্স্ট স্ট্রিংটা দেখো চাইলো, তো আমি ফার্স্ট স্ট্রিংটা দিলাম। সেকেন্ড স্ট্রিংটা চাইলো, আমি সেকেন্ড স্ট্রিংটাও দিলাম। ও এদের দুজনের কনক্যাটিনেশনের পরে কি দাঁড়ালো আর কনক্যাটিনেশনের আগে কি ছিল সেটা আমাকে জাস্ট ডিসপ্লে করে দিল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম স্ট্রিংটা দেওয়ার সময় আমি ডেলিবারেটলি n এর পরে কিন্তু একটা স্পেস দিয়েছিলাম। সো আমার প্রথম স্ট্রিংটা কিন্তু শুধু সুকল্যাণ নয়, মানে 8টা ক্যারেক্টার আছে এরকম একটা স্ট্রিং সুকল্যাণ এরকম নয়, রাদার 9টা ক্যারেক্টার আছে এরকম একটা স্ট্রিং সুকল্যাণ, যেখানে 9th ক্যারেক্টারটা হচ্ছে একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। আমি এটা করেছি যাতে সিম্পলি দুটো স্ট্রিংয়ের কনক্যাটিনেশনের পরে তারা পাশাপাশি জুড়ে গিয়ে
দুটো স্ট্রিংয়ের এক্সিস্টেন্স আমাদের কাছে কনফিউজিং না হয়ে যায়। কেমন? এবার দেখো, এটা তো গেল কনক্যাটিনেশন, আমি দুটো স্ট্রিংয়ে কনক্যাটিনেশন করলাম। তো আমরা কনক্যাটিনেশন যেরমভাবে করলাম সেরমভাবে আমরা স্ট্রিং রিপিটিশনও করতে পারি। দ্যাট অলসো ইজ ওয়ান অফ দ্য এলিমেন্টারি অপারেশনস দ্যাট আই ক্যান পারফর্ম ওভার আ স্ট্রিং। স্ট্রিং রিপিটেশন এর মানে কি? স্ট্রিং রিপিটিশন এর মানেটা কি সেটা একটু দেখাই। তো স্ট্রিং রিপিটেশনের মানেটা হচ্ছে কোনো একটা স্ট্রিংকে তোমায় যদি সেভারাল টাইম রিপিট করতে হয়, কোনো একটা স্ট্রিংকে তোমায় যদি সেভারাল টাইম রিপিট করতে হয়, তাহলে স্ট্রিং রিপিটেশনটা তোমাকে করতে হবে, এবং সেটা করার জন্য তোমাকে স্টার অপারেটরটাকে কাজে লাগাতে হবে। তো আমি দেখো বলছি এরকমভাবে, টু রিপিট এ স্ট্রিং, টু রিপিট এ স্ট্রিং say n number of times, to repeat a string say n number of times, we use star operator, as কিরকম, ধরো স্ট্রিংটার নাম যদি string 1 হয়, সেটাকে আমি যদি n number of times রিপিট করতে চাই, তাহলে সিম্পলি ওই স্ট্রিংটার পরে আমরা n লিখে দেবো, এই আইডিয়াটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি যে ডাবল কোটেশনটা লিখলাম সেটা কিন্তু স্ট্রিং এনক্লোজিং অপারেটর সেই কোটেশন নয়। এখানে আমি যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন হোয়াটএভার যাই লিখলাম সেটা কিন্তু ঠিক ওই স্ট্রিং এনক্লোজিং অপারেটর নয়। এটা জাস্ট সেন্টেন্সটাতে ওই পার্টিকুলার জিনিসটাকে এমফাসাইজ করার জন্য এরম করে লিখলাম। কেমন? এবার এটা বুঝবো কী করে যে আদৌ রিপিটেশন কাজ করছে? তো দেখো, আমি ওই কনক্যাটিনেশন এবং রিপিটিশন এই পুরোটাই একসাথেই দেখাচ্ছি। কনক্যাটিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিপিটিশন, এটা আমি একসাথেই দেখাচ্ছি। যেখানে আমি ভাবছি যে ওই সুকল্যাণ সোম বলে যে কনক্যাটিনেটেড স্ট্রিংটা পেয়েছিলাম সেটাকে আমি সেভারাল টাইম রিপিট করব। কেমন? তো সেটার জন্য বেস্ট পসিবল ওয়ে আউট হচ্ছে মেবি ভ্যার বলে একটা স্ট্রিংয়ের মধ্যে আমরা var1 আর var2 এদের কনক্যাটিনেশনের রেজাল্টটাকে রেখে দেবো। এবার যদি আমি এই ভ্যারটাকে 3 টাইমস রিপিট করতে চাই, তাহলে var star 3 এভাবে ওটাকে রিপিট করে দেবো। তাহলে আমরা ধরো বললাম যে দ্য স্ট্রিং বা দ্য কনক্যাটিনেটেড স্ট্রিং রিপিটেড 3 টাইমস, ধরো অ্যাজ, এবার কী করে প্রিন্ট করবো না, আমার কাছে ভ্যারের মধ্যে যা ছিল ওটাকে 3 বার রিপিট করিয়ে দেবো। ও যদি আমাকে 3 বার সুকল্যাণ সোম দেখায়, তাহলেই বুঝতে হবে যে এই কনক্যাটিনেশনের যে রেজাল্ট সেটা 3 বার রিপিটেড হয়ে গেছে। কেমন? এটাকে সেভ করছি, যে আরেকবার রান করাচ্ছি। দেখো, আবার আমার কাছে ফার্স্ট স্ট্রিংটা জানতে চাইলো, লেট মি সে দ্য ফার্স্ট স্ট্রিং ইজ সুকল্যাণ। সেকেন্ড স্ট্রিং জানতে চাইলো, লেট মি সে অ্যাজ সোম। এরপর দেখো, আফটার কনক্যাটিনেশন দ্য স্ট্রিং হ্যাজ বিকাম সুকল্যাণ সোম, এটা দেখালাম। আর কনক্যাটিনেটেড স্ট্রিং যেটাকে আমি 3 বার কনক্যাটিনেট করেছি সেটাকেও তাহলে আমরা দেখালাম। দেখো, আমাকে সুকল্যাণ সোম কথাটাকে 3 বার কনক্যাটিনেট, মানে 3 বার রিপিট করে প্রিন্ট করে দিয়েছে। এবার ওখানে যদি স্পেস পেতে হয় তাহলে তার জন্য আবার ফার্দার তোমাকে স্পেস কনক্যাটিনেট করতে হবে, দিয়ে তার উপর এই রিপিটেশনটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই তুমি যেরকম স্পেস দিয়ে হয়তো 3 বার নামটা দেখতে চাইছো সেরকমটা দেখতে পাবে। কেমন? এবার অলরেডি আমরা বললাম যে কোনো একটা স্ট্রিংয়ের পার্টিকুলার ক্যারেক্টার কীরমভাবে কি পাওয়া যাবে। তো আমাদের এই পার্টিকুলার ক্যারেক্টার পাওয়ার থেকেও ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে থেকে আমরা একটা সাব স্ট্রিংকে কী করে এক্সট্র্যাক্ট করব, যেটাকে আমরা স্ট্রিং স্লাইসিং বলে রেফার করব। আমরা অলরেডি কনক্যাটিনেশন বলে একটা অপারেশন করলাম, রিপিটিশন বলে একটা অপারেশন করলাম। নেক্সট আমরা স্ট্রিং স্লাইসিং বলতে ঠিক কী বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করব। তো তাতে দেখো বলছি যে এরকম হতেই পারে পাইথনে যে আমি কোনো একটা স্ট্রিং থেকে ফার্দার একটা সাব স্ট্রিংকে হয়তো এক্সট্র্যাক্ট করতে চাই। কেমন? মেবি আমি হয়তো সুকল্যাণ সোম বলে একটা কোনো স্ট্রিং রয়েছে, সেখান থেকে সুকল্যাণ বলে কথাটাকে এক্সট্র্যাক্ট করতে চাই, বার করে আনতে চাই। তখন তাহলে আমাকে স্ট্রিং স্লাইসিংয়ের হেল্প নিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখো বলবো
slicing is an operation that is used to extract a substring from a given string. কেমন? এবার সেটা করব কি করে? সাবস্ট্রিং থেকে যদি মানে কোনো একটা স্ট্রিং থেকে যদি আমাকে সাবস্ট্রিং এক্সট্র্যাক্ট করতে হয় তাহলে আমাকে ওই স্কোয়ার ব্র্যাকেটটাই কাজে লাগাতে হবে। শুধু এই স্কোয়ার ব্র্যাকেটের ক্ষেত্রে আমাকে অ্যাডিশনালি একটা কোলন অপারেটর জুড়ে দিতে হবে। কেমন? তো আমরা দেখো এখানে বলছি টু ডু দিস উই ইউজ সাবস্ক্রিপ্ট অপারেটর। আমরা সাবস্ক্রিপ্ট অপারেটর ব্যবহার করব, কিন্তু সেই শুধু সাবস্ক্রিপ্ট অপারেটর ব্যবহার করলে হবে না, কারণ আমাকে তার মধ্যে মানে সাবস্ক্রিপ্ট অপারেটরের মধ্যে একটা কোলনকে ইউজ করতে হবে। এবার এই কোলনটার ইউজেজ নানান রকম হবে, সেগুলো আমরা দু একটা অন্তত একটু দেখে নেবো যে স্লাইসিং মানে কি, কীরমভাবে কাজ করে অ্যানন। তারপরে এর ওপর বেস করে আমরা প্যাটার্ন ম্যাচিংয়ের কিছু ফার্দার প্রোগ্রাম লিখব। তো এটা কীরকম আমি একটু দেখাই, তাহলে দেখো তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো ধরা যাক আমি ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং নেব। আমার অবজেক্টিভটা এরকম যে আমি ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং নেব, সেই স্ট্রিংটার একটা স্পেসিফিক ইন্ডিসেসে থাকা কিছু ক্যারেক্টারকে আমি এক্সট্র্যাক্ট করব। এবার সেই কাজটা করার সময় তুমি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স টু পার্টিকুলার ইন্ডেক্স এক্সট্র্যাকশন করতে পারো, অথবা তুমি 0th ইন্ডেক্স থেকে এক্সট্র্যাকশন করতে পারো, অথবা তুমি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত এক্সট্র্যাকশন করতে পারো। কী কী বললাম আমি করে দেখাচ্ছি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটাকে দেখো আমরা নাম দিলাম স্ট্রিং স্লাইসিং, যেখানে আমরা ফার্স্ট কি করলাম, মেবি var1 বলে একটা ভেরিয়েবলে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ধরো একটা স্ট্রিং চাইলাম, বললাম এন্টার দ্য স্ট্রিং। কেমন? এবার এটা দেখা মাত্রই ইউজার একটা স্ট্রিং দিল, ইউজার যে স্ট্রিংটা দিল সেটা ধরো আমি দেখাতে চাইলাম, তাহলে তার জন্য লিখলাম যে দ্য গিভেন স্ট্রিং ইজ, এবার দেখো কনক্যাটিনেশন আমরা অলরেডি শিখেছি, তাহলে গিভেন স্ট্রিং ইজের সাথে যদি ভ্যাটটাকে কনক্যাটিনেট করেই ডিসপ্লে করে দিই, তাহলে ও নিশ্চয়ই আমাকে গিভেন স্ট্রিং ইজ বলে আমি যা দিলাম সেটা ডিসপ্লে করার কথা। এইটা হয়ে যাওয়ার পর ধরো আমাকে কেউ বললো যে ভাই তুমি 2 নম্বর ইন্ডেক্স থেকে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত জিনিসপত্রগুলো আমাকে এক্সট্র্যাক্ট করে দাও, বা 2 নম্বর ইন্ডেক্স থেকে মেবি সে 6 নম্বর ইন্ডেক্স অবধি এক্সট্র্যাক্ট করে দাও। তখন কীরকম করে করব? তো আমি দেখো এরমভাবে বলছি এক্সট্র্যাকশন ফ্রম mth ইন্ডেক্স টু n-1th ইন্ডেক্স। কেমন? তো কীরমভাবে করতে হয় সেটা দেখো, আমরা বললাম প্রিন্ট, আমি ডিরেক্টলি করছি প্রিন্ট var বলে যে ভেরিয়েবলটা তোমার কাছে আছে, সেই ভেরিয়েবলের 2 নম্বর ইন্ডেক্স থেকে তুমি যদি 4 নম্বর ইন্ডেক্স অবধি পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু 2 to 5 ইন্ডিসেসকে নিয়ে কাজ করতে হয়। এটা বলে দিলে তোমার 2 নম্বর ইন্ডেক্স থেকে 5 নম্বর ইন্ডেক্স পর্যন্ত যা যা আছে তা কিন্তু দেবে না, 2 নম্বর থেকে 5-1th ইন্ডেক্স পর্যন্ত যা যা রয়েছে সেই জিনিসগুলো দিয়ে দেবে। সিমিলারলি ধরো আমাকে কেউ বললো যে না আমি ওরকম শুরুটা বলে দেব না, আমি শুরুটা 0 থেকেই হোক এটা ভাববো, আমাকে 0th ইন্ডেক্স থেকে শুরু করে 4th ইন্ডেক্স পর্যন্ত যারা যারা রয়েছে তাদেরকে ডিসপ্লে করাতে হবে। তখন তাহলে কি করছি দেখো, আমরা বলছি ইট ইজ এক্সট্র্যাকশন ফ্রম 0th ইন্ডেক্স টু n-1th ইন্ডেক্স। তো সেটার জন্য প্রায় সবটাই একই থাকবে, শুধু ওখানে যে শুরুটা বলছিলাম সেই শুরুটা আর আমরা বলবো না, ওটা ইমপ্লিসিটলি ও তাহলে 0 থেকে শুরু হচ্ছে বলেই ধরে নেব। সিমিলারলি ধরো আমাকে কেউ বললো যে না তুমি এবার 4 নম্বর থেকে শুরু করো, তুমি এবার 4 নম্বর থেকে শুরুটা করো, করে 4 নম্বর থেকে শুরুটা করে তুমি আমাকে শেষ পর্যন্ত ডিসপ্লে করো। কেমন? এক্সট্র্যাক্টিং ফ্রম সাম mth ইন্ডেক্স টু দ্য এন্ড। কেমন? কী করে করব? ঠিক আগেরটার মতনই আমরা তাহলে এখানে দেখো সাবস্ক্রিপ্ট অপারেটরের মধ্যে বলবো যে 4 থেকে শুরু করো, শেষটা আর তাহলে বলে দেবো না,
তাহলে 4 এরকম যদি রেখে দিই, তো তাহলে 4 থেকে শুরু করে শেষ পর্যন্ত যত যা আছে সেইগুলো আমাকে ডিসপ্লে করে দেবে। কেমন? এগুলো এলিমেন্টারি লেভেল অফ স্লাইসিং। এগুলো ছাড়াও আমরা আরও অন্য ধরনের স্লাইসিংও করতে পারি, সেগুলো আমরা পরে দিই। কেমন? তাহলে এটাকেও ধরো সেভ করলাম, এই কোডটাকে ধরো সেভ করলাম, দিয়ে এটাকে ধরো আমরা রান করাবার চেষ্টা করছি, এটাকে মেবি আমরা রান করাবার চেষ্টা করছি। ও আমার কাছ থেকে দেখো একটা স্ট্রিং চাইলো। এবারে স্ট্রিংটাতে তো মোটামুটি একটা ভদ্রসভ্য নাম্বার অফ ক্যারেক্টার্স থাকতে হবে, নইলে তো আর তোমার 2 থেকে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত পাওয়া বা 4 নম্বর থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পাওয়া এটা হবে না। তো সেজন্য এখানেও দেখো আমি ইনপুট হিসেবে একটা স্ট্রিং দিলাম, মেবি সুতরাং এটা এরম না দিয়ে তুমি আরও অন্য কিছুও দিতে পারো। তাতে দেখো প্রথমে আমাকে গিভেন স্ট্রিংটা দেখালো, যেটা আমি কনক্যাটিনেট করেছিলাম উইথ সাম মেসেজ ইন প্রিন্ট ফাংশন। তারপরে দেখো আমাকে 2 নম্বর ইন্ডেক্স থেকে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত দিচ্ছে বলে নিশ্চয়ই আমাকে কে দিচ্ছে, এ দিচ্ছে এবং এল দিচ্ছে। তারপরেরটায় দেখো 0 থেকে 4 নম্বর পর্যন্ত দিচ্ছে বলে SUKL দিচ্ছে। আর শেষেরটায় দেখো 4 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা আছে সবটাই আমাকে দিয়ে দিচ্ছে। কেমন? সেটা দেখে আমি তাহলে বুঝতে পারছি যে আমরা কোনো একটা স্ট্রিংয়ের আইদার কোনো একটা ইন্টারমিডিয়েট পজিশন থেকে স্ট্রিং স্লাইসিং করতে পারি, অথবা আমরা শুরু থেকে স্ট্রিং স্লাইসিং করতে পারি আপ টু আ সার্টেন ইন্ডেক্স, অথবা আমরা ফ্রম সার্টেন ইন্ডেক্স টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিং স্লাইসিং করতে পারি। এগুলো এলিমেন্টারি লেভেল অফ স্লাইসিং, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফার্দার পরে হয়তো অন্য কোনো প্যাটার্ন রেকগনিশনের প্রোগ্রাম বা রেগুলার এক্সপ্রেশনের প্রোগ্রামও লিখতে পারি। এবার নেক্সট দেখো আমরা আরও কিছু এলিমেন্টারি অপারেশন করতে চাইছি। এবার সেটা কীরকম অপারেশন? ধরে নেওয়া যাক আমাকে বলা হলো যে কোনো একটা স্ট্রিং তুমি ইউজারের কাছ থেকে নাও, নিয়ে সেই স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করে দাও। এবার আমি আবারও বলছি, কোনো একটা স্ট্রিংকে লোয়ার কেসে কনভার্ট করা মানে সেই স্ট্রিংয়ের কন্টেন্টকে সেই স্ট্রিংয়ের মধ্যেই চেঞ্জ করে দেওয়া নয়, কারণ স্ট্রিং ইজ ইমিউটেবল ইন পাইথন। তাহলে আমাকে যদি একটা স্ট্রিংকে লোয়ার কেসে কনভার্ট করতে হয়, এটা বুঝতে হবে যে আমার কাছে অরিজিনালি যে স্ট্রিংটা ছিল দ্যাট উইল স্টিল বি দেয়ার। আমি যদি লোয়ার কেসে কনভার্ট করি তাহলে ওই অরিজিনাল স্ট্রিংয়ের একখানা কপি তৈরি হবে এবং সেটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করে দেব। কীরকম? দেখো, লোয়ার কেসে কনভার্ট করা বা আপার কেসে কনভার্ট করা, এগুলোর জন্য আমার কাছে কিছু বিল্ট ইন ফাংশন থাকবে। সেই বিল্ট ইন ফাংশনগুলো কিছু স্পেসিফিক অপারেশনই পারফর্ম করবে। কেমন? আমি কয়েকটা সেরকম বিল্ট ইন ফাংশনের কথা বলি। এটাকে দেখো আমরা সাম অফ দ্য বিল্ট ইন ফাংশনস বলছি, কারণ এরকম হিউজ সেট অফ বিল্ট ইন ফাংশনস আমাদের শিখতে হবে এবং তাদের ইউজেজগুলো আমাদের মনে রাখতে হবে। কেমন? তো সেটা কীরকম? দেখো, আগে এখানে যা যা আমাদের মনে পড়ছে সেগুলো একটু দেখে নিই, এখানে যা যা আমরা ভাবতে পারি সেগুলো একটু দেখে নিই। তো আমি ধরো ভাবলাম যে দ্য ফার্স্ট ফাংশন দ্যাট উই শুড নো ইজ লোয়ার। এটা ডট লোয়ার লিখছি কারণ এই লোয়ার ফাংশনটাকে ইউজ করার সময় কোনো একটা স্ট্রিংয়ের রেসপেক্টে এটাকে তোমার যদি ইউজ করতে হয় তাহলে স্ট্রিং নেম ডট লোয়ার এই সিনট্যাক্সে এটাকে কল করতে হবে। কেমন? আমি ডেসক্রিপশনগুলো পরে দিয়ে দিচ্ছি, আপাতত একটু ফাংশনগুলোর জাস্ট নামগুলো লিখছি। দেখো, লোয়ার যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপারও থাকবে, একটা স্ট্রিংকে মানে স্ট্রিংয়ের কন্টেন্টগুলোকে আপার কেসে কনভার্ট করে দেবে। সিমিলারলি কোনো একটা স্ট্রিংয়েতে অ্যালফাবেট আছে কি না এটা চেক করার জন্য আমরা ইজ আলফা ফাংশন কাজে লাগাবো। কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে শুধু ডিজিট আছে কি না এটা বোঝার জন্য আমরা ইজ ডিজিট ফাংশনকে কাজে লাগাবো। কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে স্পেসই শুধু আছে কি না এটা বোঝাবার জন্য স্পেস কাজে লাগাবো। কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে অন্য কোনো একটা স্ট্রিংয়ের ফার্স্ট অকারেন্সের ইন্ডেক্স জানার জন্য আমরা দেখো ফাইন্ড ফাংশনকে কাজে লাগাবো। এখানে নিশ্চয়ই তোমার একটা স্ট্রিং টু সার্চকে আর্গুমেন্টে পাঠিয়ে দিতে হবে, তাহলে কলিং যে স্ট্রিং সে ওর মধ্যে ওই স্ট্রিং টু সার্চটা আছে না নেই এটা দেখবে। যদি থাকে তাহলে ফার্স্ট ম্যাচিং ক্যারেক্টারের জন্য করেসপন্ডিং যে ইন্ডেক্স সেটা তোমার রিটার্ন করে দেবে। সিমিলারলি ধরো আমরা যদি এরকম শুধু না খুঁজে
কিছু রিপ্লেস করতে চাই, মানে আমার কাছে একটা ওল্ড স্ট্রিং থাকবে, একটা নিউ স্ট্রিং থাকবে, আই এম গোয়িং টু রিপ্লেস দ্য ওল্ড স্ট্রিং উইথ দ্য নিউ ওয়ান। সেটা করার জন্য আমরা তাহলে ফাংশন ইউজ করতে পারি। কোনো একটা স্ট্রিংয়েতে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার কতবার অকার করেছে এটা বোঝার জন্য আমরা চেক করে দেখা একটা কাউন্ট ফাংশনকে ব্যবহার করতে পারি। কেমন? তো আমি এখানে কাউন্টের মধ্যে ব্র্যাকেটে দেখো একটা ক্যারেক্টার লিখে রাখলাম, তার মানে আমি বুঝতে পারলাম যে এই ক্যারেক্টারটা কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কতবার আছে এই ফাংশন সেটা খুঁজে দেবে। এগুলো কীরমভাবে কাজ করছে আমরা একটু ডেমনস্ট্রেশনে যাই, তাহলে আমাদের একটা এলিমেন্টারি লেভেল অফ আইডিয়া হয়তো তৈরি হয়। কীরকম? তো ধরো আমি ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং নেবো। কেমন? ধরো আমি ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং নেবো। তো দেখো অলরেডি এই কোডটাতেই আমরা সেটা করেছি, ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং চেয়েছি। কেমন? ইউজারের কাছ থেকে আমরা একটা স্ট্রিং চেয়েছি, সেই স্ট্রিংটা আমরা প্রিন্ট করেছি। এইবার আমার কাজ হচ্ছে এই স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করলে যা পাওয়া যায় সেটা প্রিন্ট করা। কী করে করব? আমরা প্রিন্ট ফাংশনকে ধরো বললাম যে দ্য স্ট্রিং ইন লোয়ার কেস, দ্য স্ট্রিং ইন লোয়ার কেস ইজ, এবার একটা উপায় হচ্ছে আমি এই ভ্যার বলে যে ভেরিয়েবলটা তার উপরে লোয়ার ফাংশনটাকে অ্যাপ্লাই করে দিলাম। কেমন? তাতেও আমাকে একটা রেজাল্ট দিল, সেই রেজাল্টটাকে তাহলে প্রিন্টের মধ্যে যে স্ট্রিংটা আমি লিখেছি তার সঙ্গে কনক্যাটিনেট করে দিলাম। দিস উই ক্যান ডু। আর একটা উপায় দেখো, এরমভাবে না করে কোনো একটা অন্য স্ট্রিংয়ের মধ্যে আমরা ভ্যারের লোয়ার ভার্সন যেটা, মানে লোয়ার কেস ভার্সন যেটা, সেটাকে অ্যাসাইন করে দিলাম। তো আমি আলাদা করে আর অ্যাসাইন করছি না, কারণ আমরা অ্যাজ সাচ লোয়ার কেসে কনভার্ট হয়ে যাওয়া যে স্ট্রিং সেটাকে নিয়ে আর কোনো ফার্দার অপারেশনে যাব না। কেমন? এবার এটা যদি লোয়ার কেসের জন্য ডুয়েবল হয় তাহলে সেম জিনিস আপার কেসের জন্য নিশ্চয়ই ডুয়েবল। সেক্ষেত্রে আমরা খালি ফাংশনটাকে বলবো আপার। এবার দেখো কেউ তোমায় বললো যে কোনো একটা স্ট্রিং আছে, কোনো একটা স্ট্রিং তোমার কাছে ধরো আছে। কেমন? তোমাকে ধরো বলা হলো যে এই স্ট্রিংটা আদৌ কি শুধু অ্যালফাবেট কন্টেন্ট করছে, নাকি এই স্ট্রিংটার মধ্যে ডিজিট কন্টেন্ট করছে, নাকি এই স্ট্রিংটার মধ্যে স্পেস কন্টেন্ট করছে, সেটা টেস্ট করো। কী করে করব? দেখো আমরা জানি যে এখানে বুলিয়ান ভেরিয়েবল হতে পারে। তা আমরা যদি ওই ইজ আলফা বলে যে ফাংশনটা, সেই ফাংশনটাকে প্রেজেন্ট যে স্ট্রিং ভ্যার তার রেসপেক্টে কল করি, আর তাতে যদি ও আমাকে ধরো সে ফর এক্সাম্পল ট্রু রেজাল্ট দেয়, তাহলেই বুঝতে পারবো যে আমার স্ট্রিংটা, মানে স্ট্রিং আন্ডার কনসিডারেশনটা, সেটাতে শুধু অ্যালফাবেট আছে। সেটা একটার জন্য যদি দেখে নেওয়া যায় তাহলে নিশ্চয়ই এটা দিয়ে আমরা কোনো একটা ইফ এলস ব্লক বা একটা ব্রাঞ্চিং ব্লকও ফর্ম করতে পারবো। তো আমি দেখো ব্রাঞ্চিং ব্লকটা ফর্ম করছি না, আমি জাস্ট এখানে বলছি যে দ্য স্ট্রিং হ্যাজ অ্যালফাবেটস, মানে হ্যাজ অ্যালফাবেটস মানে অনলি অ্যালফাবেটস। এবার সেটা টেস্ট করব কি করে? এটাতে যদিও আমার ট্রু ফলস দেয় তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ স্ট্রিংটায় অ্যালফাবেট আছে। সেটার জন্য তাহলে আমরা দেখো ভ্যার বলে ফাংশন ভেরিয়েবলের রেসপেক্টে নিশ্চয়ই ইজ আলফাটাকে কল করে দেবো। ও যদি আমার ট্রু দেয় তাহলে আমি বুঝবো যে স্ট্রিং হ্যাজ অ্যালফাবেট, আর যদি না দেয়, ফলস দেয়, তাহলে বুঝবো অন্তত একটা এমন কোনো ক্যারেক্টার আছে যেটা অন্তত অ্যালফাবেট নয়। এটা অ্যালফাবেটের জন্য যদি করা যায় তাহলে নিশ্চয়ই এটা অ্যালফাবেটের জন্য যদি করা যায় তাহলে নিশ্চয়ই এটাকে দেখো ডিজিটসের জন্যও করা যাবে। কোনো একটা স্ট্রিংয়ে শুধুই ডিজিট আছে, তাহলে ইজ ডিজিট ফাংশনকে কল করে দেবো। সিমিলারলি ধরো আমাকে কেউ বললো যে কোনো একটা স্ট্রিং সেটাতে স্পেস আছে কি না দেখো, শুধুই স্পেস, নাথিং এলস, তাহলে তখনও আমরা দেখো এই স্পেস ফাংশনটাকে কল করে দেবো। এরকম একটা কম্প্রিহেন্সিভ লিস্ট আছে যাদের দিয়ে আমরা স্ট্রিংয়ের টাইপ টেস্ট করতে পারি। তো সেগুলো কিছুটা আমরা জানি, ইজ আলফা, ইজ ডিজিট, ইজ পাঙ্ক, ইজ লোয়ার, ইজ আপার, এরকম আমরা জানি। তো আমরা সেই কম্প্রিহেন্সিভ লিস্টে যাচ্ছি না, আমরা জাস্ট দু একটা ফাংশন চালালে কিরকম কি রেজাল্টও আমায় দেয় না দেয় সেইটা একটু দেখে নিতে চাইছি। তো দেখো এই পার্টিকুলার কোডটাকে আমি আবারও সেভ অ্যাজ করলাম। এটাকে ধরো নাম দিলাম মেবি স্ট্রিং ডেমো 6, এরকম কিছু একটা দিয়ে
এটাকে ফার্দার তাহলে রান করাবার চেষ্টা করলাম, কেমন? এবার ও আমার কাছে দেখো স্ট্রিং চাইলো, এবার ও আমার কাছে যে স্ট্রিংটা চাইলো আমি ধরো সেন্টেন্স কেসে দিলাম সুকল্যাণ সোম, ওটাতে আমাকে এই সব কিছু একটা করে করে দেখালো। এবার ইজ আলফাটাতে কিছু একটা বানান টানান ভুল সংক্রান্ত সমস্যা আছে বা অন্য কোনো প্রবলেম আছে, ওটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এটাই কি সমস্যা হয়েছে আমি বলছি পরে। এবার দেখো এটাতে যেটা সমস্যা সেটা হচ্ছে ইজ আলফা বলে যে ফাংশনটা, ও তো আমাকে ট্রু বা ফলস মানে বুলিয়ান রিটার্ন করবে। তাহলে একটা বুলিয়ানের সঙ্গে আমি নিশ্চয়ই একটা স্ট্রিংয়ের কনক্যাটিনেশন করছি বলে এখানে ভাববো, সেটা তো ডুয়েবল নয়, মানে একটা বুলিয়ানের সঙ্গে তো একটা স্ট্রিংয়ের কনক্যাটিনেশন পসিবল নয়, তার জন্য ও তোমাকে এরারটা দেখিয়ে দেবে। সেক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে ওই ফাংশনটা আমাকে যে ইজ মানে ট্রু বা ফলস রিটার্ন করছে সেটা যদি আমি দেখো str করে স্ট্রিংয়ে কনভার্ট করে দিই, তাহলেই এখন এই ট্রু বা ফলসটা একটা স্ট্রিং বলেও কনসিডার করবে। যদি করে আমরা তাহলে সেই স্ট্রিংটাকে নিশ্চয়ই ওই প্রিভিয়াস যে স্ট্রিংটাকে প্রিন্টএফে আর্গুমেন্টে দিয়েছি ওটার সাথে কনক্যাটিনেট করে দেবো, কেমন? তাহলে আমি সবকটা জায়গাতেই ধরো এই কাজটুকু করলাম, যাতে আমরা এই যে ট্রু বা ফলস রেজাল্টগুলো ইজ টাইপ ফাংশনের কাছ থেকে পাচ্ছিলাম সেটাকে কোনো একটা স্ট্রিংয়ের সঙ্গে কনক্যাটিনেট করে দিতে হবে, কেমন? এবার এর রেজাল্টগুলো খুব অবভিয়াস, এর রেজাল্টগুলো দেখো ভীষণ রকম অবভিয়াস, সেটা আমি আলাদা করে আর করছি না, জাস্ট একটু চালাচ্ছি। তো এখানে আবার দেখো আমার কাছ থেকে স্ট্রিং জানতে চাইলো, এখানে আবার দেখো আমার কাছ থেকে স্ট্রিং জানতে চাইলো। তো আমি এখানে ইনপুট হিসেবে ধরো সুকল্যাণ সোম স্ট্রিংটা দিলাম, কেমন? তাতে এই সব চেঞ্জেসগুলো হলো। প্রথমে ও আমাকে অরিজিনাল স্ট্রিং দেখালো, তারপরে লোয়ার কেসের স্ট্রিংটা কি দাঁড়ালো দেখালো, আপার কেসের স্ট্রিংটা কি দাঁড়ালো দেখালো, স্ট্রিংটাতে অ্যালফাবেট শুধু আছে কি নেই, স্ট্রিংটাতে ডিজিট শুধু আছে কি নেই, এই সব মন্তব্য করবে। এবার এগুলো কেন ফলস হচ্ছে বা কেন ট্রু হচ্ছে সেটা আমরা আরেকটু পরের দিকে ডিটেল লেভেলে আলোচনা করব, বাট ফর দ্য টাইমিং এই ফাংশনগুলো যে এক্সিস্ট করে সেইটা আমরা একটু মনে রাখি, কেমন? এই ফাংশনগুলো যে এক্সিস্ট করছে সেইটা আমরা একটু মনে রাখি। এবার একটু আগে দেখো আমি বলেছিলাম যে কোনো একটা স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, আমি একটু আগে বলেছিলাম যে একটা স্ট্রিংয়ের কোনো রকম চেঞ্জ ইন প্লেস করা যায় না, কেমন? সেইটা যদি আমাকে কেউ এনশিওর করতে বলে যে স্ট্রিংস আর ইমিউটেবল, এটা তুমি প্রুফ করো, সেটা আমরা কিভাবে করব? সো লেট আস হ্যাভ অ্যান এক্সাম্পল দ্যাট ইজ গোয়িং টু ডেমনস্ট্রেট দ্যাট দ্য স্ট্রিংস আর ইমিউটেবল। কী করে করবো? ধরো ভ্যার বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলটার মধ্যে আমি এক্সপ্লিসিটলি ধরে নেওয়া যাক হ্যালো ওয়ার্ল্ড বলে একটা কথা অ্যাসাইন করে দিচ্ছি। এবার এটা লেখার পরে হঠাৎ আমার মনে হলো হ্যালো ওয়ার্ল্ডের এইচটা বড় হাতের হলে ভালো, ক্যাপিটাল লেটারে হলে ভালো। এবার হ্যালো ওয়ার্ল্ডের এইচটাকে দেখো ক্যাপিটাল লেটারে করে দেওয়াটা খুব একটা প্রবলেম নয়, মানে করে দেওয়াটা ইন দ্য সেন্স তুমি অলরেডি দেখলে যে ভ্যার বলে ভেরিয়েবল এর রেসপেক্টে যদি আমি ইজ আপার বা টু আপার এরকম কিছু একটা করি, টু আপার মানে ওই আপারে কনভার্ট করি, তাহলেই ও কনভার্ট করে দেবে। কিন্তু সেই কনভার্সনটা কিন্তু ভ্যারের মধ্যে হবে না। দেখো ভ্যারের মধ্যে যদি হয় তাহলে নিশ্চয়ই আমি এটা করতে পারার কথা, মানে আমি 0th ইন্ডেক্সে যা পেলাম সেখানে গিয়ে বললাম যে যাই থাকুক না কেন ওটাকে ক্যাপিটাল এইচ দিয়ে তুমি রিপ্লেস করে দাও। যেই এটা তুমি করবে ও তোমাকে একটা টিপিক্যাল এরার দেখাবে, ও তোমায় বলবে str মানে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট, এরকমই দেখায় বোধহয়, ডাজ নট সাপোর্ট আইটেম ইনিশিয়ালাইজেশন অথবা আইটেম অ্যাসাইনমেন্ট। আই জাস্ট ফরগট দ্য এক্স্যাক্ট ভার্সন, বাট এরকম একটা আউটপুট তোমাকেও দেখো এরারে দেখাবে, আউটপুট নয় মানে একটা এরার দেখাবে। সেটা যদি দেখায় তাহলেই আমরা বলবো যে একটা স্ট্রিংকে আমরা ইমিউট করতে পারছি না, কেমন? তো এটাকেও আমরা ধরো একটু আলাদা করেই সেভ করি, এটাকে আমরা ধরো স্ট্রিং ডেমো 7 নাম দিয়ে সেভ করি, কেমন? দিয়ে এটাকে এবার একটু রান করিয়ে দেখি যে ও সত্যি সত্যি আদৌ অ্যাসাইন করতে পারছে নাকি পারছে না।
এবার একটু আগে দেখো এক্সিট কোড 0 দেখাচ্ছিল মানে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছিল। এখন যদি এক্সিট কোড 1 দেখায় তার মানে আমার প্রোগ্রামে কিছু না কিছু গন্ডগোল হয়েছে। এবার সেই গন্ডগোলটা ডেফিনেটলি আমার প্রোগ্রামটায় লেখাতে হয়েছে, যেখানে আমরা দেখো একটা স্ট্রিংয়ের 0th ইন্ডেক্সে গিয়ে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে অ্যাসাইন করতে চেয়েছি। এবার এটা করা যাচ্ছে না, তার কারণ আবারও বলছি যে একটা স্ট্রিংয়ের মধ্যে তুমি অ্যাজ সাচ কোনো মডিফিকেশান করতে পারবে না, বা একটা স্ট্রিং সবসময় ইমিউটেবল। কেমন? তাহলে এইটা একবার দেখি, মানে এই অবধি যা যা দেখলাম সেগুলো একটু আমরা মনে রাখি যে আমরা কি কি দেখলাম। আমরা দেখো প্রথমে কোনো একটা স্ট্রিং বলতে কি বোঝায় এটা দেখলাম। নেক্সট আমরা দেখো স্ট্রিংয়ের ইনিশিয়ালাইজেশনের জন্য ডিফারেন্ট কোটসের ব্যবহার দেখলাম। কেমন? তারপরে দেখো আমরা ট্রিপল কোটের ব্যবহার দেখলাম। নেক্সট দেখো আমরা স্ট্রিংয়ের মানে কি, মানে এটা কম্পাউন্ড ডেটা টাইপ কেন, এটা দেখলাম। আর সেই কনটেক্সটেই কোনো একটা স্ট্রিংয়ের একটা একটা করে ক্যারেক্টারকে অ্যাক্সেস করব কী করে সেটা দেখলাম। কোনো একটা স্ট্রিংকে অ্যাক্সেস করার সময় ইন্ডেক্সিংটা কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়, এটা দেখলাম। এই প্রসঙ্গে আমরা একটা স্ট্রিংকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করার সময় ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড দুটো অর্ডারেই স্ট্রিংকে কীভাবে অ্যাক্সেস করব দেখলাম। আর স্ট্রিংয়ের ওপর কিছু এলিমেন্টারি অপারেশন পারফর্ম করলাম। ফর এক্সাম্পল কনক্যাটিনেশন অফ টু স্ট্রিংস, রিপিটিশন অফ আ স্ট্রিংসে n নাম্বার অফ টাইমস, অ্যান্ড স্লাইসিং অফ আ স্ট্রিং। এবার স্লাইসিংয়ের আমি একদম এলিমেন্টারি ভেরিয়েশনসগুলো দেখিয়েছি। এগুলো ছাড়াও কিন্তু আরও নানান রকম ধরনের স্লাইসিং কোনো একটা স্ট্রিংয়ের ওপর করা যেতে পারে। এবার আমাদের যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে যে আমরা পাইথনেও কি ডিফারেন্ট এসকেপ সিকোয়েন্সেস নিয়ে কাজ করতে পারি। যদি পারি তাহলে কারা, সেটা বোঝা। কোনো একটা স্ট্রিংকে আমরা কি আমাদের পছন্দ মতন ফরম্যাট স্পেসিফায়ার কাজে লাগিয়ে ফরম্যাটিং করতে পারি। যদি পারি তাহলে সেই সমস্ত ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কোনগুলো, এটা দেখা। আর এরপরে ডিফারেন্ট স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস এবং তাদের ইউজেজগুলো বুঝে নেওয়া। কেমন? সেটা যদি করা যায় তাহলে আমাদের একটা মোটামুটি লেভেল অফ ওভারভিউ রিগার্ডিং স্ট্রিং এটা শেষ হবে। আমাদের মোটামুটি একটা ওভারভিউ রিগার্ডিং স্ট্রিং সেইটা দেখো শেষ হবে। আমরা তাহলে স্ট্রিংয়ের ওপর বেস করে ফার্দার কিছু অ্যাপ্লিকেশান প্রোগ্রাম হয়তো ফার্দার প্র্যাকটিস করব। কেমন?